ইংলিশ। আশা করি তোমরা ভালো আছো। গত এপিসোডগুলোতে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো শিখেছি। তারপর আবার বলে নিই, নাউন হলো কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন রহিম, করিম, ট্রি, স্কাই, মুন, রিভার, চেয়ার, টেবিল এগুলো নাম, এগুলোকেই নাউন বলে। আচ্ছা, এখন প্রোনাউন কি? প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। তাহলে প্রোনাউন কি? যেমন হি, শি, দে, উই, দেম, আওয়ার ইত্যাদি। ভার্ব কি? ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন ইট, স্লিপ, রান, ওয়াক, স্টাডি ইত্যাদি। আচ্ছা, এখন হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা ভার্বের মানে ভার্বের কাজ কোথায়, কখন, কীভাবে হবে এরকম বোঝায় তাকেই অ্যাডভার্ব বলে। যেমন ফাস্ট, স্লো এগুলো ইত্যাদি। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন পুয়ার, রিচ, গুড ইত্যাদি। আচ্ছা, তবে আজকে আমরা শিখব প্রিপজিশন এবং কনজাংশন, এ দুটো আমরা শিখব। তাহলে প্রিপজিশন কাকে বলে? প্রি অর্থ হলো পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান, মানে পূর্বে অবস্থান। তাহলে প্রিপজিশনগুলো পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? এগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। তাহলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, ভার্বে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপজিশন বলে। প্রিপজিশন হলো টু, ইন, অন, আপ এগুলো। আচ্ছা, আর কনজাংশন কাকে বলে? কনজাংশন হলো যে ওয়ার্ড দুটি বাক্যকে সংযোগ করে তাকেই কনজাংশন বলে। কনজাংশন হলো যেমন বাট, এন্ড, ওয়াইল ইত্যাদি। তাহলে এখন আমরা দেখি, চলো প্রিপজিশন আছে। যেমন এখানে আরিফ, প্রিপজিশন না জানলে সেন্টেন্স তৈরি করা যায় না, এবং কনজাংশন না জানলে সেন্টেন্স বড় করা যায় না। আচ্ছা, এখন আমরা এখানে দেওয়া আছে প্রিপজিশন। এক, আরিফ লিভস সিলেট। আরিফ বাস করে সিলেট। তা আরিফ বাস করে সিলেট, এতে আমরা কি বুঝি? আমরা তো বুঝলাম এটা তো বাক্যই হলো না। তাহলে এখানে একটা প্রিপজিশন বসবে। আরিফ লিভস, যদি ইন এখানে আমরা বসাই তাহলে আরিফ লিভস ইন সিলেট, তার মানে আরিফ সিলেটে বাস করে। আরিফ সিলেটে বাস করে। দ্বিতীয়টিতে আছে আই রাইট, আমি লিখি, এ পেন একটি কলম। তাহলে আমি লিখি একটি কলম, এটা তো কোনো বাক্য হলো না। আমরা এখানে একটা প্রিপজিশন বসাবো। প্রিপজিশন বসালে এটি একটি বাক্যে পরিণত হবে। যেমন আই রাইট উইথ এ পেন, অর্থ হলো আমি একটি কলম দ্বারা বা কলম দিয়া লিখি। আচ্ছা, দি ব্যাগ ইজ, বইটি হয়। দি টেবল, টেবিলটি। বইটি হয় টেবিলটি, এর অর্থ কি? কিছু বুঝলাম না। তাহলে আমরা এখানে একটা প্রিপজিশন বসাবো। দি বুক ইজ অন দি টেবল, অন দি টেবল। তাহলে এখন অর্থ দাঁড়ালো ব্যাগটি টেবিলের উপরে। তাহলে এখন প্রিপজিশন বসানোতে বাক্যটি সম্পূর্ণ হলো। আচ্ছা, এরপরের বাক্য হলো দে উইল গো, তারা যাবে
এ উইক, এক সপ্তাহ। এটা কি, তারা যাবে এক সপ্তাহ, এটা তো কোনো বাক্য হলো না। তাহলে এখানে আমরা প্রিপোজিশন কি বসাবো? দে উইল গো উইদিন এ উইক, অর্থাৎ হলো তারা এক সপ্তাহের মধ্যে যাবে। উইদিন, WITHIN, উইদিন, উইদিন। তাহলে এটা একটি বাক্যে পরিণত হলো, একটি সেন্টেন্সে পরিণত হলো। দে উইল গো উইদিন এ উইক, তারা এক সপ্তাহের মধ্যে যাবে। আচ্ছা, দি ল্যাম্প ফেল, বাতি, ল্যাম্পটি মানে বাতিটি পড়ে গেল। দ্য টেবল, টেবিলটি, এটা তো কোনো বাক্য হলো না। তাহলে এখানে আমরা কি প্রিপোজিশন বসাতে পারি? দ্য ল্যাম্প ফেল অন টু দ্য টেবল। এখানে অন টু অর্থ হলো ল্যাম্পটি অর্থাৎ প্রদীপটি টেবিলের উপর পড়ে গেল, টেবিলের উপর পড়ে গেল। হি কামস মানডে, সে আসে সোমবার। আচ্ছা, এটা যদিও আমরা বুঝি, তারপরেও এটাকে এখানে একটা প্রিপোজিশন আমাদের দরকার হবে। হি কামস অন মানডে মানে সে রবিবারে আসে। আচ্ছা, ডোন্ট রান, দৌড়াইও না। দ্য সান, সূর্য, এটা কি হলো? এটা তো বাক্য হলো না। তাহলে এখানে আমাদের প্রিপোজিশন কি দরকার হবে? প্রিপোজিশন দরকার হবে ডোন্ট রান আন্ডার দ্য সান, অর্থাৎ সূর্যে আর রোদের নিচে, মানে রোদে দৌড়াইও না, বা সূর্যের নিচে দৌড়াইও না, অর্থাৎ রোদে দৌড়াইও না। আন্ডার, UNDE আর আন্ডার, ডোন্ট রান আন্ডার দ্য সান। উই আর গোয়িং, আমরা যাইতেছি। হিম, তার বা তাকে, আমরা যাইতেছি তার বা তাকে, কি হলো? হলো না তো, ওটা বাক্য তো হলো না। এখানে কি হবে? উই আর গোয়িং টু হিম, আমরা তার কাছে যাইতেছি। উই আর গোয়িং টু হিম, আমরা তার কাছে যাইতেছি। আচ্ছা, হি এন্টার্ড, সে প্রবেশ করলো। দি রুম, কামরাটি। তাহলে এটা কি বাক্য হলো? এই বাক্যটাকে আমরা সম্পূর্ণ একটি অর্থপূর্ণ বাক্য বানাতে হলে এখানে আমাদের প্রিপোজিশন দরকার। তাহলে এখানে প্রিপোজিশন কী হবে? ইনটু হবে, INTO, ইনটু। তাহলে এখন এর অর্থ দাঁড়ালো হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে প্রবেশ করলো। হি এন্টার্ড ইনটু দ্য রুম। আচ্ছা, দে আর আস, তারা হয় আমাদের, আমাদিগকে, অথবা আমাদের। এটাকে একটা পরিপূর্ণ বাক্যে পরিণত করতে হলে যেখানে যে প্রিপোজিশনটা লাগবে সেটা হবে দে আর বিটুইন আস, বিটউইন, দে আর বিটুইন আস, অর্থাৎ তারা আমাদের মাঝে আছে, তারা আমাদের মাঝে আছে। এই হলো প্রিপোজিশন। প্রিপোজিশন ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। আচ্ছা, এখন আমরা দেখব কনজাংশন। কনজাংশন আগে বলেছি, কনজাংশন দুটো বাক্য অথবা ওয়ার্ডকে সংযোগ করে। আচ্ছা, কনজাংশন কি? এন্ড, বাট, বিকজ, ইফ, দ্যাট, হোয়াইল, অর, আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, দো, এটসেট্রা ইত্যাদি, আরও আছে অনেক। আচ্ছা, তাহলে আমরা এখানে এই কনজাংশন দিয়ে এখানে বাক্য দেওয়া আছে, কিন্তু এখানে কনজাংশন কি বসবে তা দেওয়া নেই। দেখি আমরা কোন কোন কনজাংশন এখানে ব্যবহার করতে হবে তা দেখি। শি ইজ টল, সে লম্বা। স্ট্রং, বলবান, কিন্তু বাক্যটা তো এখানে কিছু লাগে, কোনো কনজাংশন একটি লাগাতে হবে। শি ইজ টল, স্ট্রং, সে লম্বা বলবান। এখানে বলতে পারি শি ইজ টল অ্যান্ড স্ট্রং, সে লম্বা এবং বলবান, মানে শক্তিশালী। হি ইজ পুয়ার, সে গরিব। অনেস্ট, সৎ। তাহলে এখানে বাক্যটা সুন্দর করতে হলে কীভাবে লিখতে হবে? হি ইজ পুয়ার, সে গরিব, বাট অনেস্ট, কিন্তু সৎ। বাট অনেস্ট, কিন্তু সৎ। আচ্ছা, আই কুড নট কাম, আমি আসতে পারলাম না। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, এখানে হবে আই কুড নট কাম, আমি আসতে পারলাম না, বিকজ
BCAUSE বিকজ কারণ আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আই কুড নট কাম বিকজ আই ওয়াজ সিক, আমি আসতে পারলাম না কারণ আমি অসুস্থ ছিলাম। এখন ডোন্ট টক, কথা বলিও না, ড্রাইভ এ কার, একটা গাড়ি চালাও। এখানে কোন কনজাংশন বসতে পারে? এখানে বসতে পারে ডোন্ট টক হোয়াইল ড্রাইভ এ কার, কথা বলিও না যখন একটি গাড়ি চালাও বা যখন গাড়ি চালাও। হোয়াইল, WHILE, হোয়াইল। ডোন্ট টক হোয়াইল ড্রাইভ এ কার, কথা বলিও না যখন গাড়ি চালাও। আচ্ছা, দে নো আই এম কামিং, তারা জানে আমি আসিতেছি। এখানে সুন্দর কনজাংশন একটা বসালে বাক্যটি আরো সুন্দর হয়। দে নো দ্যাট, তারা জানে, দে নো দ্যাট আই এম কামিং, তারা জানে যে আমি আসিতেছি। এখানে কি হবে? ইউ, তুমি, মি হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এখানে হবে ইদার, THER, either you or I have to go, either you or I have to go, হয় তুমি অথবা আমাকে যেতে হবে। আচ্ছা, ডু করো, ডাই মরো। আচ্ছা, এখানে আমরা কোন কনজাংশন বসাতে পারি? এখানে আমরা যদি অর বসাই তাহলে হবে ডু অর ডাই, করো অথবা মরো, করো অথবা মরো। আচ্ছা, এখানে ড্যাশ দেওয়া আছে, তারপর হি, আবার ড্যাশ, ইউ শুড গো, সে, তুমি, তোমার যাওয়া উচিত। তাহলে বাক্যটা যে সম্পূর্ণ হলো না, সুন্দর হলো না। এখানে কি বসাতে হবে? নিদার, NITHER, নিদার হি নর ইউ, সে নতুবা তোমাকে তোমার যাওয়া উচিত। অর্থ হবে নিদার হি নর ইউ শুড গো, সে নতুবা তোমাকে যেতে হবে। আই উইল গো, আমি যাব, ইউ কাম, তুমি আসো। এখানে কোন কনজাংশনের বসলে বাক্যটি সেন্টেন্সটি সুন্দর হবে? আই উইল গো ইফ ইউ কাম, আমি যদি, আমি যাব যদি তুমি আসো। তাহলে ইফ কনজাংশনটি এখানে বসাতে হবে। আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। আচ্ছা, হি কেম, হি ইজ সিক, সে আসিল, সে অসুস্থ। তাহলে এখানে কি বসবে? সে আসিল, সে অসুস্থ। হি কেম দো, THOUGH, দো, সে আসিল দো হি সিক, হি কেম দো হি সিক, সে আসিল যদিও সে অসুস্থ। তাহলে আমরা প্রিপোজিশন এবং কনজাংশনের কিছু ব্যবহার শিখলাম। এখন আমরা দেখি প্রিপোজিশন এবং কনজাংশন দিয়ে বাক্যকে কিভাবে বড় থেকে বড় করা যায় আমরা দেখি। আচ্ছা, এখানে একটা বাক্য প্রথমে লিখতেছি। আই ইট, এটা হলো আই ইট মানে আমি খাই। তাহলে এটাকে আরো বড় করতে লিখতে কীরকম করা যায়? আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এখানে একটা প্রিপোজিশন বসাই, উইথ পটেটো কারি, পটেটো কারি। আই ইট রাইস উইথ পটেটো কারি বাই সিটিং, আরো লম্বা করতে হলে by
sitting I eat rice with potato curry. আমি ভাত খাই আলুর তরকারি দিয়ে by sitting বসিয়া with my father এখানে ইট না ব্যবহার করে আমরা এড ব্যবহার করি এড আমি ভাত খেয়েছিলাম আলু তরকারি দিয়ে আমার বাবার পাশে বসে আমার বাবার পাশে বসে at night at night 10 o'clock I ate rice with potato curry by sitting with my father at night 10 o'clock in a restaurant একটা রেস্টুরেন্টে in New York or at New York and sudden my friend came but they did not have আরও লম্বা করতে পারবো, আরও লম্বা অনেক লম্বা করা যাবে, তাই এই এতটুকু থাক। এটার অর্থ দাঁড়ায় আই এট রাইস উইথ পটেটো কারি, আমি আলু তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম বাই সিটিং উইথ মাই ফাদার, আমার বাবার সাথে বসে এট নাইট 10 o'clock রাত 10টায় ইন এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে নিউ ইয়র্কে অথবা অফ নিউ ইয়র্কের একটা রেস্টুরেন্টে অ্যান্ড সাডেন এবং হঠাৎ মাই ফ্রেন্ড কেম, আমার বন্ধু আসলো, বাট দে ডিড নট হ্যাভ, কিন্তু তারা খেলো না। এখন এই বাক্যটাকে আরও লম্বা করা যায় এই প্রিপোজিশন এবং কনজাংশন যোগ করে। তাহলে তোমরা দেখতেই পারছো যে প্রিপোজিশন এবং কনজাংশন কতটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স তৈরি করতে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আশা করি তোমরা প্রিপোজিশন এবং কনজাংশন সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো। সামনের এপিসোডে আবার অন্য আরও কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত থাক। গুড নাইট, বাই।